ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আমাদের যে মাসিক ক্লাসের ক্রম অনুসারে যে সাবজেক্ট নিয়ে আমরা পড়ছি, স্বামী শিষ্য সংবাদ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর। আজ আমরা ষষ্ঠ বল্লী পড়ছি। আজকের যে ঘটনা সেটি আলমবাজার মঠ, 1897 খ্রিস্টাব্দ মে মাস। স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যার এই সংকলিত বই বিবেকানন্দকে নিয়ে তার রচিত, যার ভাবনাকে ধরে আমরা আর এই স্বামীজির অনুধ্যান করে যাচ্ছি। স্বামীজির শিষ্য, প্রিয় শিষ্য, বাঙ্গাল শিষ্য। যেহেতু তিনি পূর্ব বাংলা থেকে এসেছিলেন, স্বামীজি তাকে স্নেহ করে বাঙ্গাল বলতেন। সে বাঙ্গালের আজ আনুষ্ঠানিকভাবে শিষ্যত্ব গ্রহণের দিন। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ দিন তার জীবনে, এবং প্রত্যেকটি জীবের বা সাধকের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন সেই সাধক তার গুরুকে পায়, গুরুর আশ্রয় খুঁজে পায়। তার কারণ এই ভবনদী, এই মায়ার সংসার, জাগতিক সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য জগতের সাহায্যে, জগতের মধ্যে আমরা যে জ্ঞান আহরণ করি, তারও ঊর্ধ্বে যে আরও বিভিন্ন জ্ঞান আছে, সেই জ্ঞান সম্বন্ধে আমাদেরকে অবহিত করেন আমাদের গুরু। এখানে গুরু মানে হচ্ছে তিনি, যিনি আমাদের সম্যকভাবে জ্ঞান দেন, যে জ্ঞানের সাহায্যে মানুষ তার সমস্ত দুঃখকে তিরোহিত করে পরম লক্ষ্য শ্রী শ্রী ঠাকুরের কথা অনুসারে ভগবান লাভ বা জ্ঞান লাভ, যা মানুষের জীবনে প্রাপ্ত হয়, এই গুরু কৃপা ব্যতি রেখে আমাদের শাস্ত্র বলছেন কোনোদিনই সে কৃপা পাওয়া সম্ভব নয়। কারণ গুরু প্রাপ্তিও মানুষের জীবনে ঈশ্বরের ইচ্ছা হলেই একমাত্র সম্ভব হয়। আবার গুরু কৃপা পাওয়ার পরেও মানুষের বা জীবের যে সাধন ভজন, সেটাও গুরু কৃপা, ঈশ্বরের ইচ্ছা এবং সাধকের যে সাধন ইচ্ছা, এই তিনটিকে কেন্দ্র করে এগিয়ে যায়। আজকের এই ঘটনা, স্বামীজি দার্জিলিং থেকে শহর কলকাতায় ফিরিয়ে আসিয়াছেন। আলমবাজার মঠেই তিনি আছেন। গঙ্গার তীরে কোন স্থানে মঠ উঠাইয়া লইবার জল্পনা হইতেছে। শিষ্য আজকাল প্রায়ই মঠে তাহার নিকটে যাতায়াত করে ও মধ্যে মধ্যে রাত্রিতেও অবস্থান
করিতে থাকেন। শিষ্যের জীবনের প্রথম পথপ্রদর্শক সাধু নাগ মহাশয় তাহাকে মন্ত্রদীক্ষা দেন নাই এবং মন্ত্র গ্রহণের কথা তুলিলে স্বামীজির কথা পারিয়া তাহাকে বলিতেন, স্বামীজি মহারাজ জগতে গুরু হইবার যোগ্য। দীক্ষা গ্রহণে কৃতসংকল্প হইয়া শিষ্য সেই জন্য স্বামীজিকে দার্জিলিংয়ে ইতপূর্বে পত্র লিখিয়া জানাইয়াছিলেন। স্বামীজি তদুত্তরে লিখিলেন, নাগমশাইয়ের আপত্তি না হইলে তোমাকে অতি আনন্দের সহিত দীক্ষিত করিব। চিঠিখানি শিষ্যের নিকটে এখনো আছে। অপূর্ব একটি ভাবঘন মুহূর্ত, স্মৃতি। সাধু নাগমশাইয়ের কথা আমরা আমাদের পূর্ব ক্লাসে আলোচনা করেছি। সাধু নাগমশাই ঠাকুরের যে ভক্তমণ্ডলীর মধ্যে একজন বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। এই স্মৃতি আমরা এখানে আবার পাব যে সাধু নাগমশাই স্বামীজিকে দর্শন করতে যখন মঠে এসেছেন, স্বামীজি স্বয়ং তাকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। বীর সন্ন্যাসী বিবেকানন্দ জ্যোতিরাজ, যে সন্ন্যাসকে বেদের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, তিনি সাধু নাগমশাইকে সেই জ্যোতিরাজ বিবেকানন্দ স্বয়ং সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন। কতখানি শ্রদ্ধা, কতখানি ভালোবাসা সাধু নাগমশাইয়ের প্রতি ছিল, তাতে বোঝা যায়। এই ঘটনাগুলো আমাদের জীবনে বারবার আমরা স্মরণ করব, কারণ এগুলো আমাদের অনুপ্রেরণা। সালের 19শে বৈশাখ, আজকের যে দিনটি বাংলা মতে, স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিতে প্রতিষ্ঠিত হইয়াছেন। আজ শিষ্যের জীবনে সর্বাপেক্ষা বিশেষ দিন। শিষ্য প্রত্যুষে গঙ্গা স্নানান্তে কতগুলি লিচু ও অন্যান্য দ্রব্যাদি কিনিয়া বেলা 8টা আন্দাজ আলমবাজার মঠে উপস্থিত হইয়াছেন। শিষ্যকে দেখিয়া স্বামীজি রহস্য করিয়া বলিলেন, আজ তোকে বলি দিতে হবে না? স্বামীজি খুব সহাস্যভাবে শিষ্যের সঙ্গে মজা করছেন এবং শিষ্যের সঙ্গে এই অদ্ভুত প্রেমময় সম্পর্কটি স্বামীজির সঙ্গে আমরা পাব। বারবার করে বন্ধুর মতো, সখার মতো তিনি তার সঙ্গে কথা বলেন। সেটা একটি অপূর্ব সুন্দর দৃশ্য। স্বামীজি বলছেন যে তোকে বলি দিতে হবে। এটাও একটি অদ্ভুত সুন্দর উপমা। আমরা জানি আমাদের সনাতন হিন্দু ধর্মে একটি প্রথা, বিশেষ বিশেষ পূজা, বিশেষ বিশেষ হোমে বলির প্রথা ছিল। অনেক সময় এই প্রথাগুলো সমালোচিত হয়েছে। এর যে মূল উদ্দেশ্য, তা থেকে সমাজ কখনো কখনো বিচ্যুত হয়েছে। তার পরিবর্তন এবং সংস্কার ক্রমে ক্রমে হয়, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। সেজন্য আমরা দেখতে পাই যে বলির প্রথা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। আর বিশেষ করে রামকৃষ্ণ সঙ্গে শ্রী শ্রী মায়ের নির্দেশে বিশেষ পুজোতে, দুর্গা পূজাতেও বলি
হয় না। এখানে এই যে বলি শব্দটি কোনো কোনো শাস্ত্রকার অপূর্ব সুন্দর বর্ণনা করেছেন যে এই বলি মানে আমাদের মধ্যে যে পশুত্বের ভাব আছে সে পশুত্বের ভাবটিকে দেবতার চরণে বিসর্জন দেওয়া। দেবত্ব এবং পশুত্ব এই দুটি ভাবকে কল্পনা করেন ঋষি কবিরা, যে পশুত্বের ভাব মানুষকে আমাদের মধ্যে যে দেবত্বের ভাবের যে বিকাশ, স্বয়ং প্রকাশ হওয়ার আত্মার যে পদ্ধতি তাকে বিলম্বিত করে দেয়, তার গতিকে রোধ করে দেয় বা কখনো কখনো অন্য ধারাতে আমাদের জীবনের যে সূত্র সেটাকে চালিত করে। সেজন্য আমাদের মধ্যের যে দেবত্বের বিকাশ, যা শাস্ত্র নির্দিষ্ট পথে এবং গুরুর নির্দিষ্ট পথে, গুরুর প্রদর্শিত পথে, গুরুর আশীর্বাদকে নিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া। আজকে এই শিষ্যের যে দীক্ষা হবে এটাও সেই দিন, সেই ক্ষণ শিষ্যের জীবনে বিশেষ নির্দেশ, বিশেষ আশীর্বাদ এবং একটি বিশেষ প্রক্রিয়া, যা মাধ্যমে গুরু শিষ্যের মধ্যে সঞ্চারিত করেন গুরু শক্তিকে। আমরা অবতার শ্রীরামকৃষ্ণের জীবনেও বিভিন্নভাবে বিভিন্ন গুরুর কাছ থেকে দীক্ষা নিতে আমরা দেখি, এবং আবার ঠাকুরের স্বয়ংও যখন তখন বিভিন্ন মানুষকে, সাধককে দীক্ষা দিচ্ছেন, তারও ক্রম এবং ধারাও বিভিন্ন ছিল। আমরা দেখতে পাই একই ধারায় একই পদ্ধতিতে তিনি করতেন না। সেটা অবতার পুরুষরা বা আচার্য পুরুষরা নিজ নিজ পদ্ধতি অবলম্বনে করতেন। আজ তোকে বলি দিতে হবে, এই চরম সুন্দর উপমা, সেখানের মধ্যেও কিন্তু এই ভাবটি লুকায়িত আছে যে আমাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ পথে যে বাধা, সেই বাধাগুলোকে আমরা দেবতার চরণে উৎসর্গ করব। এর মধ্যেই এই বলির কথাটির উপমার অর্থ লুকিয়ে আছে। স্বামীজি শিষ্যকে ওই কথা বলিয়া আবার হাস্যমুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্রসঙ্গ কহিতে লাগিলেন। ধর্মজীবন গঠন করিতে হইলে কিরূপ একনিষ্ঠ হতে হয়, গুরুতে কিরূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তি ভাব রাখিতে হয়, গুরু বাক্যে কিরূপ আস্থা স্থাপন করিতে হয় এবং গুরুর জন্য কিরূপ প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইতে হয়, এই সকল প্রসঙ্গ সঙ্গে সঙ্গে হইতে লাগিল। অনন্তর তিনি শিষ্যকে কতকগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন। আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো? যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি, তাহলে তাও অবিচারে করতে পারবি তো? এখনো ভেবে দেখ, নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগুসনি। এটি একটি আমাদের প্রাচীন পরম্পরা। আমরা আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবে নিজেকে সমর্পণ করার আগে, গুরু হিসাবে কাউকে আমাদের জীবনে আদর্শ করার আগে গুরুকে প্রশ্ন করার অধিকার শিষ্যের আছে, এবং গুরুরও
শিষ্যকে সে তার সে সময়ের যোগ্য হয়ে উঠেছে কিনা পরীক্ষা করার পরম্পরাটা আমাদের প্রাচীনকাল থেকে হয়ে আসছে। স্বামীজি সেই ভাবটা শিষ্যকে মনে করিয়ে দিচ্ছেন যে শিষ্য হিসাবে যে কর্তব্য, গুরু বাক্যে আস্থা স্থাপন, এমনকি গুরুর জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হবে। আমরা আমাদের প্রাচীন বৈদিক সনাতন ধর্মে, আমাদের বেদ, উপনিষদ, পুরাণে বহুবিধ কাহিনী, উদাহরণ আমরা পাই এই গুরু শিষ্যের সম্পর্ককে কেন্দ্র করে। নচিকেতার কথা আমাদের এখানে আসবে, মহাভারতে একলব্যের কথা আসবে। এই ধরনের অনন্ত বর্ণনা বিভিন্ন ভাবকে গুরুত্ব দেওয়ার জন্য উদাহরণ আছে। স্বামীজি সেই প্রসঙ্গগুলোকে এখানে উত্থাপন করেছেন, বোঝার চেষ্টা করছেন। স্বামীজি তার শিষ্য তার আগে চিঠিতে স্বামীজিকে যে নিবেদন করেছেন দীক্ষার জন্য, আরেকবার তিনি তাকে স্মরণ করিয়ে দিতে চাইছেন এবং শিষ্যও নতশিরে পারিব বলিয়া প্রতিটি প্রশ্নের উত্তর দিতে লাগিল। এই গুরু বাক্যে আস্থা, গুরুর নির্দেশ মানার ইচ্ছা এবং তাকে সম্পূর্ণ সমর্পণ, এটা প্রথম শর্ত। শিষ্য সে শর্ত মেনে স্বামীজিকে গুরুরূপে গ্রহণ করছেন এবং স্বামীজিও তাকে পরীক্ষা করে সন্তুষ্ট হয়েছেন। বলা যেতে পারে সাবধান করিয়ে দিচ্ছেন বা তার কর্তব্য সম্বন্ধে মনে করিয়ে দিচ্ছেন। স্বামীজি কিছু অংশ আমরা পড়ছি। যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আদিবেদিন বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। আগে শিষ্যরা সমিত পানি হয়ে গুরুর আশ্রমে গমন করত। গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন এবং কায় মনোবাক্য দণ্ডরূপ ব্রতের চিহ্ন স্বরূপ তীরাবৃত মঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন। ওইটি দিয়ে শিষ্যরা কপিন এঁটে বেঁধে রাখত। ওই মঞ্জি মেখলার স্থানে পরে যজ্ঞসূত্র বা পৈতে পরার পদ্ধতি হয়। খুব সহজ সরল ভাষায় স্বামীজি একবার গুরুর সম্বন্ধে, গুরু কি, গুরু কারে কয় সেটা বললেন। প্রাচীন পদ্ধতি, শিষ্যরা সমিত পানি হয়ে প্রতিদিন আমাদের গুরুরা তখনকার দিনে যজ্ঞ করতেন, হোম যেটাকে আমরা বলি। তার জন্য যে কাষ্ঠ প্রয়োজন হতো, তার যে উপকরণ প্রয়োজন হতো, সেগুলো শিষ্যরা সংগ্রহ করে গুরুর কাছে আসতেন, গুরুর সেবার জন্য প্রস্তুত থাকতেন। সার্বিকভাবে সেই গুরু যদি বুঝতেন শিষ্য অধিকারী, তখন তাকে দীক্ষিত করতেন এবং তার যে চিহ্ন তখনকার দিনের, সেগুলো স্বামীজি বলছেন বিভিন্ন ঘাস থেকে তখন যে উপবীত তৈরি হইত। এখন যেখানে আমরা কটনের বা সুতার যে পৈতের কথা পাই আমরা, সেটা অন্যরকম ছিল তখন। শিষ্য, তবে কি মহাশয়, আমাদের ন্যায় সুতার পৈতা পরাটা বৈদিক প্রথা নয়? স্বামীজি, বেদে কোথাও সুতার পৈতের কথা নাই।
স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও লিখেছেন অস্মিন এব সময়ে যজ্ঞসূত্রং পরিধাবয়েৎ। অনেক পরবর্তীকালে আমরা বুঝতে পারছি সুতুর পৈতের কথা গভীর গীয় সূত্রেও নাই। গুরু সমীপে এই প্রথম বৈদিক সংস্কারই শাস্ত্রের উপনয়ন বলে উক্ত হয়েছে। কিন্তু আজকাল দেশের কি দুরবস্থায় না হয়েছে, শাস্ত্রপদ পরিত্যাগ করে কেবল কতকগুলো দেশাচার, লোকাচার ও স্ত্রী আচারে দেশটা ছেয়ে ফেলেছে। তাই তো তোদের বলি, তোরা প্রাচীন কালের মতো শাস্ত্রপথ ধরে চল, নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশের শ্রদ্ধা আনয়ন কর, নচিকেতার মতো শ্রদ্ধা হৃদয়ে আন, নচিকেতার মতো যমলোকে চলে যা। আত্মতত্ত্ব জানবার জন্য, আত্মা উদ্ধারের জন্য, এই জন্ম মরণ প্রহেলিকার যথার্থ মীমাংসার জন্য যমের মুখে গেলে যদি সত্য লাভ হয়, তাহলে নির্ভীক হৃদয়ে যমের মুখেও যেতে হবে। ভয় তো মৃত্যু, ভয়ের পরপারে যেতে হবে। আজ থেকে ভয় শূন্য হও, যা চলে আপনার মোক্ষ ও পরার্থে দেহ দিতে। কি হবে কতকগুলো হার মাসের বোঝা বয়ে? ঈশ্বরাত্মে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দদিচি মুনির মতো পরার্থে হার মাস দান কর। শাস্ত্র বলে, যারা অধীত বেদ বেদান্ত, যারা ব্রহ্মজ্ঞ, যারা অপরকে অভয় দিতে অভয়ের পারে নিতে সমর্থ, তারাই যথার্থ গুরু। তাদের পেলেই দীক্ষিত হবে, নাত্র কার্য বিচরণা। এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস? অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। স্বামীজির দুঃখ, প্রাচীন আমাদের শাস্ত্রের যে নির্দেশ, আমাদের যে বৈদিক সংস্কৃতি, সেটাকে আমরা ভুলে দেশাচার, লোকাচার এবং স্ত্রী আচারে দেশটা ছেয়ে গেছে। এই দেশাচার, লোকাচার এবং স্ত্রী আচারের ফলে কি হয়েছে না, সমাজ দুর্বল হয়েছে। যে একমুখী ভাব ছিল, সেটা ক্রমে বিভিন্ন ভাবের দ্বারা সরলীকরণ হয়ে অশাস্ত্রীয়ভাবে নিজ নিজ আচারে আমরা চলছি। স্বামীজি সেটাকে দেশাচার, লোকাচার এবং স্ত্রী আচারের নাম দিয়েছেন, এবং তিনি পুনরায় আহ্বান করছেন কি না, যা সেই প্রাচীন শাস্ত্র যেটা বহুভাবে বহু সময়ের অতিক্রমের মধ্যে দিয়ে পরীক্ষিত, সেই ব্রহ্মজ্ঞ ঋষিদের উপলব্ধিমান যে সত্য, সেই সত্যকে জানার জন্য বৈদিক যে পদ্ধতি, সেটাকে তারা পুনরায় সমাজে আনতে চাইছেন, যাতে ক্রমে আমাদের সমাজ আবার সবল হয়, ভাবনা চিন্তার দিক থেকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের মধ্যে যাতে কোনো অস্বচ্ছতা না থাকে, এবং জীবনের লক্ষ্য, মানুষের জীবনের লক্ষ্য সম্বন্ধে আমরা যে প্রতিনিয়ত সন্ধিহান হচ্ছি, সেইটাকে নিয়ে তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা এবং তখনকার সমাজে যে মূল সুর ছিল
ব্যক্তি জীবন এবং সমাজ জীবনের আত্মতত্ত্বকে উপলব্ধি করার কথা তা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। আমাদের বর্তমান সমাজের দিকে আমরা দৃষ্টি দিলে আমরা বুঝতে পারি যে বর্তমান সমাজে ভগবান লাভ বা আত্মতত্ত্ব লাভ সেটা সাধারণত আমরা মূল সুর মনে করি না বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু কিছুটা যদিও বা ধর্মীয় ভাব থাকবে, সেটাকে স্বামীজি বলছেন যে অশাস্ত্রীয়ভাবে সেটা দেশাচার, লোকাচার এবং স্ত্রী আচার। সেটা কেমন? আমি এই অঞ্চলে আছি, এই অঞ্চলের যে একটি প্রথা সংস্কৃতি সেটা হয়তো আমরা যদি আরেকটু অন্য অঞ্চলে যাই সেখানে অন্য ধারা, অন্য পথ। আমাদের প্রাচীন এই যে ভারতবর্ষ, এই যে দেবভূমি, এই ভারতভূমি বরাবরই কিন্তু একই সূত্রে গাঁথা ছিল। সেই সূত্রটি হচ্ছে আমাদের বেদে নির্দিষ্ট উপনিষদের যে সত্য, আমাদের পরম ব্রহ্মকে জানার জন্য চিত্তশুদ্ধিজনিত যে ধরনের কাজকর্ম করা, যেটাকে আমরা তখনকার দিনে ঋষিদের বা পরিবারের মধ্যে যে প্রতিদিন এক একটি পরিবারকে শাস্ত্রের বেদের এক একটি অংশকে ধরে রাখা, তার জন্য যে চর্চা, পরিক্রমা এবং হোম আদি প্রতিদিন যে করা, এবং সেই সঙ্গে সঙ্গে তার সত্যকে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, সেইটা কমে গেছে। এবং যখনই সমাজ এই চিরন্তন যে সত্য সেটা থেকে ভুলে অন্য কিছুতে চলে যায়, জাগতিক ভোগ, ভালোবাসা, স্বার্থ, দ্বন্দ্বে লিপ্ত হয়, আমাদের এই দেবভূমিতে বারবার করে অবতারদের আগমন ঘটেছে। তারা পুনরায় আমাদের সেই চিরন্তন সত্যকে নিজের জীবনে তারা সাধন করেন। আমাদের কাছে আবার সেই বিশ্বাস তারা ফিরিয়ে আনেন যে হ্যাঁ, যেটাকে মানুষ ভুলে গেছে বা যাতে বিশ্বাস হারিয়েছে, এমনভাবে সামনে জীবনে যখন আচার্যদের, অবতারদের জীবনে, অবতার সঙ্গীদের জীবনে আমরা যখন আবার দেখতে পাই, তখন পুনরায় আমাদের মধ্যে সে বিশ্বাস জাগে, হ্যাঁ এভাবেও হয়, এটা হতো, এটা সম্ভব। আমরা পূর্ব যুগের অবতারদের মধ্যে তখনকার সমাজের যে বিশেষ সমস্যা, সেই সমস্যাটাকে অ্যাড্রেস করার পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে সেই মূল আধ্যাত্মিক ভাবটিকে জাগ্রত করে দেওয়ার জন্যই তারা আসেন। এই মায়ার সংসার, ভগবানের সৃষ্ট যে মায়ার সংসার তিনিই করছেন, তার মধ্যে যাতে আমরা নিজেদের হারিয়ে না ফেলি, যাতে আমরা আমাদের স্বরূপটাকে লক্ষ্য রেখে এই সংসার জীবনটাকে সুন্দর, সুখী করতে পারি এবং পরমার্থিক যে জগৎ সেটাকেও যাতে আমরা সমৃদ্ধ করে এগিয়ে যেতে পারি, তার দিক নির্দেশনা তারা তাদের উপলব্ধি দিয়ে আমাদের সামনে রাখেন। স্বামীজি এই শিষ্যকে মনে করিয়ে দিচ্ছেন যে সমাজের কোন কোন জায়গাগুলোতে সমস্যা তৈরি হয়েছে এবং আমাদেরকে কি করতে হবে, এবং গুরুকরণের প্রয়োজনীয়তা এবং গুরু কাকে বলে এবং শিষ্যকেও কেমন হতে হবে। তিনি বলছেন, আজ থেকে ভয় শূন্য হও। আমাদের উপনিষদের স্বামীজি বলছেন, যদি খুব সংক্ষেপে এক কথায় উপনিষদের কথা বাণীকে আমরা বলতে চাই যে নির্ভীক হওয়া, নির্ভয় হওয়া। আমরা সাধারণ জীব, মায়াতে আবিষ্ট জীব, ক্রমাগত আমরা ভয়ে আছি, ভয়ে আমরা থাকি। কি ভয়? অজানা, অকারণ ভয়ের কোনো সূত্রের দরকার নেই। মান আছে,
অপমানের ভয়, রূপ আছে, রূপ চলে যাওয়ার ভয়, নিরোগ শরীর, রোগগ্রস্ত হওয়ার ভয়, আপনজন স্বজন হারাবার ভয়, প্রতিনিয়ত আমি অর্থবান, অর্থ হারাবার ভয়। এমন কেউ নেই ব্রহ্মজ্ঞানী পুরুষ ছাড়া যারা এই ভয় আমরা না পাচ্ছি, ক্রমাগত প্রতিনিয়ত ভয়। এটা তো গেল কবিতার আকারে কথা। বাস্তব জীবনে যখন আমরা চলছি, সে ভয়ের কত বিভীষিকাময় রূপ আমরা প্রতিদিন চারপাশে দেখি। কখন অসহায়ের মতো আমরা ডাক্তারের কাছে যাই যে আমাদের কিছু সাহায্য করতে পারবেন। জাগতিকভাবে যে বিশেষজ্ঞরা আছেন বিভিন্ন বিষয়ের, কারণ এই যে ভয় যখন আমরা কথা বলছি, কারণ কিছু ভয় আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আমার অর্থ আছে, অর্থ চলে যাওয়ার ভয়, বা অর্থ চলে গেছে, অর্থ নেই তার ভয়, প্রিয়জন চলে গেছে তার ভয়, আরো অনেকগুলো ভয় আছে যা আমি দেখতেও পাচ্ছি না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব হচ্ছে না। তখন আমরা বলি মন, তখন আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই। এরকম অসংখ্য যা আমরা হয়তো বুঝতে পারি বা কল্পনাও করতে পারি না কিছুটা, সেই ধরনের অনেক ভয়। সেই জন্য গুরুদের প্রথম সত্য অভয় দেওয়া। অভয় দেওয়ার জন্য তারা আমাদেরকে শক্তি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, আশীর্বাদ করছেন, এবং তার কিছু জীবন দিয়ে তারা সেটা বুঝিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র জাগতিকভাবে এই জীবনটাকে যদি আমরা অতিরিক্ত মাত্রায় জাগতিকভাবে গুরুত্ব দিয়ে দিই, তখন আমাদের ভয় আসতে বাধ্য। ভয় নির্ভয় হওয়ার পথ এই গুরুরা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। বলছেন কোন জায়গাটায় আমরা গুরুত্ব দেব, কোন জায়গাটায় গুরুত্ব কম দেব, খুব ইম্পর্টেন্ট, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস। বলছেন কি হবে কতকগুলো হার মাসের বোঝা বয়ে। যেন একটা খুব শকিং কথাবার্তা। প্রথম যখন আমরা এই আধ্যাত্মিক পথে চলার জন্য চিন্তা করছি, শুনছি বা দেখছি যে শরীর আমার এত প্রিয় বস্তু, যাকে কেন্দ্র করে আমার সমস্ত কিছু, হঠাৎ করে বলছেন যে কি হবে এই হার মাসের বোঝা বয়ে। অ্যাজ ইফ যেন আমার এই শরীরটা, আমরা যখন কোথাও ভ্রমণে যাই, যেমন আমরা আমাদের একটি বা দুটি ব্যাগ সঙ্গে নিয়ে যাই, যেন রূপক অর্থে, রূপমা অর্থে যেন সেরকম আরেকটি ব্যাগ। কষ্ট হচ্ছে, একটি ব্যাগ ছেড়ে দিলাম, আমার প্রয়োজনটুকু আরেকটু সীমিত করে নিলাম, যাতে আমার চলার পথটা সুগম হয়। ঠিক একই রকম ভাবে এইটাকেও বোঝা বলা হচ্ছে, হার মাসের বোঝা। আবার কিছুক্ষণ পরে গুরু বলে দেবেন যে এই ভ্রমণের, বা যখন কোনো সাধক তীর্থ ভ্রমণে যাচ্ছেন, তার এই শরীরটাকে রক্ষার জন্য যে ন্যূনতম প্রয়োজন বস্ত্রাদির, আহারাদির জন্য, ঠিক একই রকম ভাবে এই শরীরটাকেও প্রয়োজন সাধনের জন্য। গুরু এখানে বলবেন যে যে ভোগকে করার জন্য আমাদের শরীরের এত প্রচেষ্টা, ভোগের নিবৃত্তির পরে ত্যাগের পথে যখন সাধক তার পরিক্রমা শুরু করেছেন, গুরু দর্শন হয়েছে, গুরু কৃপা হয়েছে, তখন তার এই শরীরে কিন্তু আবার অবলম্বন হয়ে যাচ্ছে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ, ঈশ্বরের জন্য
সমস্ত ত্যাগ করার কথা বলছেন। দীক্ষা গ্রহণ করে আমাদের পুরাণে দধিচি মুনির কথা, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, অধর্মকে নষ্ট করার জন্য যখন দধিচি মুনির প্রয়োজন হলো, দধিচি মুনির সেই আত্মত্যাগের কথা আমরা পুরাণে পাই। অনেকেই আমাদের সেই গল্প জানা আছে। তারপরে বলছেন, শাস্ত্র বলে যারা অধীত বেদ বেদান্ত, আমরা আগের ক্লাসে বেদান্তের কে অধিকারী তার আমাদের একটি অপূর্ব সুন্দর বেদান্তের উপরে বই আছে। সে বেদান্তের অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাতত করে একটি সুন্দর করে বলা হচ্ছে যে পূর্ব জন্মে যিনি বিশেষ চিত্তশুদ্ধজনিত কর্ম করে শুভ কর্ম অর্জন করেছেন এবং তার ইচ্ছা জেগেছে সেই পরম সত্যকে জানার জন্য, জাগতিক এই ভোগ বাসনার তীব্রতা তার কমেছে, তার গুরুকরণ হয়েছে, সেই ধরনের মানুষই বেদান্তের পথে বেদান্তকে পড়ার যোগ্য। তারপরে বলছেন যে যারা ব্রহ্মজ্ঞ, যারা অপরকে অভয় পারে নিতে পারে সমর্থ, অভয়ের পারে নিতে সমর্থ, তারাই যথার্থ গুরু। এখানে এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। গুরু যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে শিষ্যের যে জীবন, শিষ্যের যে নিজেকে যোগ্যতা তৈরি করা, সেটাও কিন্তু সম পরিমাণে গুরুত্বপূর্ণ। তাদের পেলেই দীক্ষিত হবে, নচেত নয়। এখানে একটি সুন্দর স্বামীজি ব্যাখ্যা করেছেন, নাত্র কার্য বিচারণা। এখানে মানে এটাকে এই বিভিন্ন জায়গায় আমাদের এই কথাটি আছে যে এরপরে আর কোনো রকমের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মানে এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটার পরে আর কোনো সন্দেহ রাখা যাবে না। শাস্ত্র এটাকে ব্যাখ্যা করার জন্য এই শব্দটা বহু জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, পুরাণাদি থেকে শুরু করে উপনিষদে। নাত্র কার্য বিচারণা মানে আর বিচারের কোনো প্রয়োজন নেই। এটা আমাদের বিশেষত খুব মূল শাস্ত্রে নয়, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন পুরাণাদিতে এই উচ্চারণটি আছে। এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস? অন্ধে নৈব নিয়মানা যথান্দা। স্বামীজির কষ্টের জায়গা যে এখন কেমন জানিয়েছিস, যেমন একটি অন্ধ মানুষ, তার কাছে আরেকটি অন্ধ মানুষ চাইছে দিক নির্দেশনা, দুজনেই কিন্তু ভুল পথে চলে যাবেন। কারণ চলার জন্য যে আলো প্রয়োজন, দুজনেই অন্ধ দেখতে পান না। সুতরাং শাস্ত্রে এই উদাহরণটার কথা বলেছেন, অন্ধে নৈব নিয়মানা যথান্দা। আমাদেরকেও সাবধান হতে হবে যে আমরা যখন কাউকে কোনো ভাবনার জন্য হোক, জাগতিক কোনো জ্ঞানের জন্য হোক, আধ্যাত্মিক কোনো জ্ঞানের জন্য হোক, যদিও আমরা এখানে আধ্যাত্মিক জ্ঞানের কথাই বলছি, তবুও আমাদেরকে মাথায় রাখতে হবে যে জীবনে যখনই কাউকে আদর্শ করছি, বিশেষত যদি সেটা জীবিত শরীরে আছেন, আমাদেরকে সাবধান হতে হবে। নিজের প্রথমত সমর্পণ করার আগে আমাদেরকে বিচার করে নিতে হবে দুটো দিকেই, যে গুরু হিসাবে যে ভাবনাটার জন্য আমি চাইছি। ইভেন আমরা যদি কোনো একজন কাউকে টিউশন পড়াবার জন্য শিক্ষক নিয়োগ করতে চাই, পিতামাতারা সেটা তিনি ভালো জানেন কিনা বিচার করে নেন। ঠিক একই রকমভাবে আধ্যাত্মিক গুরু নির্দেশের ক্ষেত্রেও সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার বিশেষত কতগুলি যে স্বরূপের কথা বহু জায়গায় বলা হয়েছে। যিনি শাস্ত্রজ্ঞ হবেন, যিনি ইন্দ্রিয় যার সংযম হবে, যিনি নিঃস্বার্থপর হবেন, যার দৃষ্টি নিজের সংকীর্ণ জীবনযাপন ছাড়া সমাজের বহু সামগ্রিকভাবে মঙ্গল চিন্তা করতে পারেন, প্রাথমিকভাবে তাকেই গুরু বলা হচ্ছে। বেলা প্রায় 9টা।
স্বামীজি আজ গঙ্গায় না যাইয়া বাড়িতে স্নান করিলেন। স্নানান্তে নতুন একখানি গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদু পদে ঠাকুর ঘরে প্রবেশ করত পূজার আসনে উপবেশন করিলেন। শিষ্য ঠাকুর ঘরে প্রবেশ না করিয়া বাইরেই প্রতীক্ষা করিয়া রহিল। স্বামীজি ডাকিলে তবে যাইবে। এবার স্বামীজি ধ্যানস্থ হইলেন। মুক্ত পদ্মাসন, ঈষৎ মুদিত নয়ন, যেন দেহ মন প্রাণ সকল স্পন্দনহীন হইয়া গিয়াছে। ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন। শিষ্য স্বামীজির সস্নেহ আহ্বানে মুগ্ধ হইয়া যন্ত্রবৎ ঠাকুর ঘরে প্রবেশ করিল। ঠাকুর ঘরে প্রবেশ মাত্র স্বামীজি শিষ্যকে বলিলেন, দৌড়ে খিল দে। সেই রূপ করা হইলে বলিলেন, স্থির হয়ে আমার বাম পাশে বস। স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া শিষ্য আসনে উপবেশন করিল। তাহার হৃৎপিণ্ড তখন কি এক অনির্বচনীয় অপূর্ব ভাবে দূর দূর করিয়া কাঁপিতে লাগিল। অনন্তর স্বামীজি তাহার পদ্মহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুহ্য কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ে যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজ মন্ত্র তাহার কর্ণমূলে 3 বার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে 3 বার উহার উচ্চারণ করিতে বলিলেন। অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বচনীয় ভাবে স্থির হইয়া বসিয়া রহিল। কতক্ষণ এভাবে কাটিল তাহা কিছুমাত্র বুঝিতে পারিল না। অনন্তর স্বামীজি বলিলেন, গুরুদক্ষিণা দে। শিষ্য বলিল, কি দিব? শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন, যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ে আয়। শিষ্য দৌড়িয়া ভাণ্ডারে গেল এবং 10টা লিচু লইয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল। স্বামীজির হস্তে সেগুলো দিবা মাত্র তিনি একটি একটি করিয়া সেগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন, যা, তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল। শিষ্য ঠাকুর ঘরে স্বামীজির নিকটে যখন দীক্ষা হইতেছিল তখন মঠের অপর এক ব্যক্তি সহসা দীক্ষিত হইতে কৃতসংকল্প হইয়া দ্বারের বাহিরে দণ্ডায়মান ছিলেন। অপূর্ব একটি বর্ণনা। শিষ্য দয়া করে আমাদের জন্য তার সেই অপূর্ব স্মৃতি লিখে গেছেন। শিবতুল্য যে গুরু, তার কাছ থেকে তিনি দীক্ষা পেয়েছেন, নিশ্চিত সেই শিষ্য কতখানি সৌভাগ্যের অধিকারী ছিলেন এবং যুগে যুগে অবতারদের সঙ্গীর বিভিন্ন যে স্তর থাকে, আমরা যেমন বলি ঠাকুরের সন্তানদের পার্শ্বদের মধ্যে, তারপরে সেই ভক্তমণ্ডলী যখন তারা ঠাকুরকে দেখেছেন, মাকে দেখেছেন, স্বামীজিকে দেখেছেন এবং একটি ভাব অবতাররা যখন আসেন অনন্তকালের জন্য যে তারা উদ্যম নেন জীবের মুক্তির জন্য, সমাজের মুক্তির জন্য, তারাও বিশেষ লীলা প্রশ্রয় করেন, অংশগ্রহণ করেন। নিশ্চিত
শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীও তাদের মধ্যে একজন ছিলেন। অতি উত্তম শাস্ত্রজ্ঞ ছিলেন তিনি, পণ্ডিত ছিলেন এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভাবের সমর্পিত। শ্রীরামকৃষ্ণের অবতারের যে লক্ষ্য, স্বামী বিবেকানন্দ যে ভাব প্রচারের যে মাধ্যম, সে মাধ্যমে নিজেকে যুক্ত করে তিনি সে সৌভাগ্যের অধিকারী হয়েছেন। এবং আজকে যে এই দীক্ষার বর্ণনাটা আমরা পেলাম, আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমাদের প্রাচীন পরম্পরা অনুসারে 2-3 রকমের যে দীক্ষা পদ্ধতি, প্রধানত অসংখ্য দীক্ষা পদ্ধতি ছিল, এবং উপলব্ধিমান গুরুরা নিজ নিজভাবে দীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেন এবং ব্রহ্মজ্ঞ সেই ঋষি বা অবতারদের থেকে বিভিন্ন ধারা তৈরি হয়। প্রধানত যে ধারা ছিল যে জ্ঞানের কথা শোনা, গুরুর কাছ থেকে একটা মহাবাক্য বা মহামন্ত্র। আর এই যে ধারাটি বিশেষত রামকৃষ্ণ ভাবের মধ্যে, এটা কিন্তু তন্ত্রোক্ত বৈদিক মতে দীক্ষা। তো সেজন্য এখানে স্বামীজির যে দীক্ষা শিষ্যকে দিয়েছেন, এটা কিন্তু বীজযুক্ত দীক্ষা। লিখেছেন যে মহামন্ত্র, বীজ মন্ত্র। তো এটা আমরা এখানে আমাদের ভাবধারায়, আপনারা যারা অনেকে দীক্ষিত, আমরা জানি যে তন্ত্র মতে শ্রীরামকৃষ্ণ ভাবে দীক্ষা পান সাধারণত। অন্যভাবে কি দীক্ষা হয়? হয়। গুরু প্রাচীন আমাদের মহারাজরা দিয়েছেন, হ্যাঁ দেন, এখনো দেন, হয়তো দেন, আমরা সব জানতে পারি না। কিন্তু প্রধানত ভাবে আমরা যে ঠাকুরের নাম পাই, সেটা যে আমাদের প্রাচীন যে মহারাজরা, বিশেষ করে স্বামী ভূতেশানন্দজি মহারাজের যে মন্ত্র দীক্ষা বইটি আছে, অনেকেই আপনারা পড়েছেন, ওইটার মধ্যে একটা সামগ্রিকভাবে এই মন্ত্র দীক্ষা, তার যে বৈশিষ্ট্য, তার যে ধারা সম্বন্ধে তিনি ব্যাখ্যা করেছেন, সেটা আমরা জানতে পারি। আপনারা চাইলে সেটা আবার একবার পড়তে পারেন। এরপরে সেই দিন শিষ্যের এই দীক্ষার যে ক্রম অনুষ্ঠান দেখার পরে মঠে আরো 2-1 সেই মুহূর্তে ছিলেন। তাদের হঠাৎ মনে হয়েছে যে আমরা এই মুহূর্তে স্বামীজিকে আবেদন করতে পারি। তো তারাও আবেদন করেছেন। তাদের মধ্যে সেদিন আমরা এখানে আমাদের সঙ্গের একজন বিশিষ্ট সন্ন্যাসী স্বামী শুদ্ধানন্দজির কথা আমরা জানি, তিনিও সেদিন দীক্ষা পেয়েছেন। আমরা এবার পরের অংশটুকুতে যাচ্ছি। আবার দীক্ষা হয়ে গেছে, স্বামীজি একটু বিশ্রাম নিয়েছেন। বিশ্রামান্তে স্বামীজি উপরের বৈঠকখানা ঘরে আসিয়া বসিলেন। শিষ্য এই সময়ে অবসর বুঝিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, মহাশয়, পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল? স্বামীজি, বহুত্বের ভাব থেকে এইসব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায়, তত আমি তুমি ভাব, যা থেকে এই ধর্মাধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে, কমে যায়। আমা থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। তত্র কহ মোহ কহ শোক একত্বম অনুপশ্যত। প্রশ্নটি আমাদের কাছে মনে হতে পারে যে খুব সহজ স্বাভাবিক একটি প্রশ্ন। শিষ্য যে প্রশ্নটি স্বামীজিকে করেছেন, আসলে আপনারা যারা শাস্ত্র পড়েন বা আমরা যারা পড়ি,
যে এটা জানি যে একটি অতি দার্শনিক প্রশ্ন। প্রশ্নটা কি? পাপ এবং পুণ্যের ধারণা এটা কোথায় থেকে এসেছে? প্রশ্নের মধ্যে কোথাও যেন একটু লুকায়িত আছে যে অ্যাজ ইফ এটা ছিল না, এটা এসেছে। যে পাপ পুণ্য নিয়ে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবন চলে, যে ধারণাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। মনে হয় আমি পাপী, আমি পুণ্যবান, এটাকে নিয়ে আমাদের অহংকারের বা কখনো হতাশার কোনো শেষ নেই। এই ভাবনাটা গুরুত্বপূর্ণ ভাবনা। তার কারণ সংক্ষেপে একটু বলে দিই যে পাপ আর পুণ্য আমাদের সনাতন হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রাখে না। কখন? স্বামীজির কথার যে উত্তর আছে সেখানে তার বীজ লুকায়িত আছে, আমরা জানবো। কিন্তু তার আগে তাহলে গুরুত্ব কি রাখে? গুরুত্ব এখানে রাখে যে কর্ম, শুভ কর্ম, অশুভ কর্ম এবং তার ফলভোগ, যেটাকে আমরা বলি যে পাপী, পাপ থেকে পাপী, পাপী থেকে বিভেদ সৃষ্টি, ঘৃণার সৃষ্টি, সেইটা খুব বেশি গুরুত্ব আমাদের শাস্ত্রে ছিল না। আমরা ঠাকুরের জীবনে পাই আমাদের ধারণা অনুসারে যে পাপী, ঠাকুর তাকে স্থান দিচ্ছেন। সেটা কিভাবে? না, আত্মার কখনো পাপ এবং পুণ্য হয় না। তাহলে কি হয়? বন্ধন আর মুক্তি, আসক্তি অনাসক্তি। আমরা স্বামীজির কথাগুলোকে একটু পড়ে নিই, তারপরে খানিকটা আমরা বুঝতে পারবো। বলছেন যে বহুত্বের ভাব থেকে এইসব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব, যা থেকে এই ধর্মাধর্ম, ধর্ম এবং অধর্ম রূপ যে দ্বন্দ্ব এ সকল এসেছে, এবং এগুলো কমে যাবে। কখন কমবে? যখন আমি একত্বের দিকে যাব। কোথায় থেকে? বহুত্বর দিকে। এই বহুত্ব এবং একত্বটা আমরা ব্যক্তি জীবনে কিভাবে বুঝব? আমার মধ্যে বহুত্ব কোনটা? না, আমার মধ্যে বহুত্ব হচ্ছে এই মুহূর্তে আমি ভালো আছি, এই মুহূর্তে মন্দ আছি। আমার আজকে শরীরটা ভালো লাগছে, কালকে ভালো লাগছে না। আমি জ্ঞানী, আমি অজ্ঞানী, আমি ধনী, আমি দরিদ্র। এই ধরনের প্রতিদিন প্রতিনিয়ত ক্রমে ক্রমে আমরা আমাদেরই মধ্যে অনেকগুলো আমি সৃষ্টি করে রাখি, সেইগুলো বহুত্ব। এবং স্বামীজি বলছেন এই বহুত্ব, শাস্ত্র তাই বলছেন, এই বহুত্বগুলোকে আমরা যত কমিয়ে আনব ততক্ষণ আমি আর তুমি, যত দ্বন্দ্ব পৃথিবীতে, সমাজে, সমস্ত কিন্তু এই জায়গাটায় লুকিয়ে আছে। আমা হতে অমুক ভিন্ন। প্রথমত যে আমার থেকে অমুক তো ভিন্ন হবেই, কারণ আমার মধ্যেই যে আমি অনেকগুলো ভিন্নতা সৃষ্টি করে রেখেছি। আর অমুক যে আমার থেকে ভিন্ন হবে তাতে আর সন্দেহ কোথায়? কিন্তু আমাদের প্রেমের ঠাকুর অবতার শ্রীরামকৃষ্ণ সহজ সরল ভাবে তার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন, তার লীলাতে আমরা সেগুলো দেখতে পাই। দুটো কথা এখন মনে পড়ছে এই মুহূর্তে, লীলা প্রসঙ্গে আপনারা পাবেন। তিনি গঙ্গার তীরে বসে আছেন, হঠাৎ দেখছেন গঙ্গা দিয়ে মাঝিরা যাচ্ছে নৌকো দিয়ে। দুটি মাঝি নৌকোর মধ্যে ঝগড়া করছে। একটি মাঝি আর একটি মাঝির সে মাঝ গঙ্গাতে,
পিঠে চর মেরেছে। ঠাকুর দেখতে পাচ্ছেন গঙ্গার এই দূরত্ব অনুসারে এইটুকুনি ক্ষুদ্র মানুষটিকে এইটুকুনি বোঝা যাচ্ছে হয়তো যে ওকে খুব মেরেছে। হঠাৎ পাশে সেবক দেখছেন ঠাকুর চিৎকার করে উঠেছে, ও মাগো বলে, অ্যাজ ইফ যেন তাকে কেউ মেরেছেন। সেবক এলো, জিজ্ঞাসা করলো কি হয়েছে। না, বিশেষ অভিব্যক্তির সাহায্যে ঠাকুর না বুঝালেও দেখছেন সেবক যে তার পিঠে যে একটি মানুষের চর মারলে যেভাবে আঘাত করলে যেরকম লাল হয়ে যাবে, ঠাকুরের শ্রীঅঙ্গ সেরকম লাল হয়ে গেছে। কেন না, শ্রীরামকৃষ্ণ ওই মাঝিটির সঙ্গে একাত্ম অনুভব করছে, তার মধ্যে ভিন্নতা নেই। এই হচ্ছে একতা এবং ভিন্নতা। লক্ষ্য, আদর্শ আর আমরা সাধক, আমাদের বলার চল চলছে। আমরা আমাদের দৃষ্টান্তগুলো আমরা এই অবতার আচার্যদের জীবন থেকে দেখব। আরেকটি ঘটনা মনে পড়ছে, আমরা বলি তৃণ হতে ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সমস্ত কিছু সে ব্রহ্মের খেলা। একদিন শ্রীরামকৃষ্ণ তার ঘরে বসে আছেন। দক্ষিণেশ্বরের যে মাঠ, মন্দির চত্বরের কচি কচি ঘাস, হঠাৎ করে একজন কেউ সেই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অ্যাজ ইফ যেন আমার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। সেই ঘাসগুলোকে যে মারিয়ে যাচ্ছে, ঠাকুর সেই ঘাসগুলোর সঙ্গে একাত্ম অনুভব করে তার ব্যথা লাগছে। এভাবে আমাদের প্রভুর অনন্ত লীলার মধ্যে অনন্ত ভাবময় ঘটনা আমরা পাই। আমা হতে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে সব দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে। একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। তত্র কা মোহ ক মোহ ক শোক একত্ব মনুষ্যত। যখন আমরা একত্ব দেখতে পাই, তখন আর কোথায় সে দুঃখ, কোথায় সে মোহ। যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায়। উইকনেস ইজ সিন, স্বামীজির কথা। প্রশ্নটা হচ্ছে পাপ আর পুণ্যের ভাব কোথা হইতে আসিল? আমাদের রামকৃষ্ণ ভাবের ভক্তদের অ্যাটলিস্ট এই পাপ আর পুণ্য এই দুটি সম্বন্ধে সম্যক ধারণা হওয়াটা খুব জরুরি। যে কেউ পাপই বলে কিছু হয় না, যেটা নিয়ে আমাদের সমাজের দীর্ঘকাল ধরে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, যেটাকে নিয়ে আমরা বিচার করি। এখান থেকে আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে পারি। ভিতরে আত্মা সর্বদা জল জল করছে, সেদিকে না চেয়ে হার মাসের কিম্বুত কিমাকার খাঁচা এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি করছে। ওইটি হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। এই অভ্যাস থেকে জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে। পরমাত্ম ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। পরমার্থ মানে আমরা যাকে বলছি ধর্মজীবন, আমরা যাকে বলছি আধ্যাত্মিকতা, সমস্ত কিছু কিন্তু তার পরে শুরু হবে। প্রতিদিন প্রতিনিয়ত দ্বন্দ্ব, ঈর্ষা, মোহ যতগুলো কারণ আছে, একদিনে কি হবে? একদিনে তো হতে চায় না। কেন হতে চায় না? কারণ যে ভাবনা, ধারণাটাই যে ভিন্ন ধারাতে গতিতে চলছে। সেই জন্যই যে আমাদের গুরু কৃপা দরকার, সেই জন্যই অবতার পুরুষের লীলা চিন্তন দরকার এবং সাধন পথে অগ্রসর হওয়ার কথা বলা হচ্ছে। আজকে আমরা এই পর্যন্ত যাব।
কারণ আমাদের সময় শেষ হয়ে এসছে। আমরা পরের ক্লাসে এখান থেকে আমরা শুরু করব। অপূর্ব বর্ণনা এখানে সুন্দর আছে, এটা নিয়ে আমরা আরেকটি ক্লাস করতেই পারি। খুব অপূর্ব সুন্দর ভাবনা বর্ণনা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের মধ্যে সেই দৃষ্টি দেন, যাতে আমরা আমাদের এই যে দ্বন্দ্ব বহুত্বের যে ভাবনা, যা আমাদের দুর্বলতার কারণ বলে স্বামীজি বলছেন, সেটা কমাতে পারি, একত্বের দিকে যেতে পারি, সেটাই প্রার্থনা করি। সকলকে আমার নমস্কার, আবার শ্রদ্ধা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।